বন্ধুরা, আজকে ভিডিওটা বানানোর আগে তোমাদের কাছে একটা ছোট্ট অভিযোগ রয়েছে। তোমরা ভিডিও দেখছো কিন্তু ভিডিও লাইক বা শেয়ার করছো না। প্লিজ প্লিজ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, আমাদের কন্টেন্টগুলো যদি পছন্দ হয়, তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলো একটা লাইক দাও, একটা শেয়ার করে দাও। তাতে করে আরও যারা আমাদের মতো রয়েছে, তোমাদের মতো যারা রয়েছে, তারা ভিডিওগুলো দেখবে এবং সেখান থেকে তারাও কিন্তু ইন্সপায়ার হবে। সাথে সাথে আমিও খুব ইন্সপায়ার হব তোমাদের এই একটা লাইক বা একটা শেয়ারে। তো প্লিজ আমাদের ভিডিওগুলোকে লাইক করো, শেয়ার করো। তাতে করে আমার বলার জন্য আজকে এই ভিডিওটা বানাচ্ছি। যারা অল্প ইনভেস্টমেন্ট করে বিজনেস করতে চাইছো, তারা কিন্তু মাত্র 5,000 টাকা থেকে শুরু করতে পারো, এরকম বিজনেস আইডিয়া নিয়ে আমরা কিন্তু আলোচনা করে থাকি। তো অনেকের বক্তব্য হচ্ছে যে প্রোডাক্ট কি নিয়ে বিজনেস করব সেটা বুঝতে পারছি না। বন্ধুরা, বিজনেস যখনই তুমি করবে, তুমি হতে পারো কোনো গৃহবধূ, কোনো স্টুডেন্ট, কলেজ বা ইউনিভার্সিটি স্টুডেন্ট, বা কোনো রকম কোনো বেসরকারি বা সরকারি চাকরি করার পরেও সাইড একটা ইনকাম চাইছো, সেই জন্য তুমি সামান্য পুঁজি নিয়ে একটা বিজনেস শুরু করতে চাইছো। প্রথম যে প্রবলেমগুলো আসে যে আমি কি নিয়ে বিজনেস করব। বিজনেসের জন্য প্রোডাক্ট দরকার, কি প্রোডাক্ট নিয়ে বিজনেস করব। এই ক্ষেত্রে বলে রাখি, মার্কেটে এমন যে কোনো প্রোডাক্ট যেটা ডেলি ইউজ হয়, বা যেটা কোনো খাদ্যদ্রব্য হতে পারে, বা বিউটি প্রোডাক্ট হতে পারে, বা জামা কাপড় হতে পারে, যেটা ডেলি ইউজ হয়, এরকম কোনো বিজনেস আইডিয়া তুমি অবশ্যই নিতে পারো। এটা কিন্তু সেফ আইডিয়া, কারণ এটা ডেলি ইউজ প্রোডাক্টের মধ্যে পড়ে, সেখানে ডিমান্ড কিন্তু অনেক বেশি থাকে। যে সমস্ত প্রোডাক্ট সিজনাল ইউজ হয় সেখানে কিন্তু ডিমান্ড অনেক কম থাকে, রাদার দেন যে সমস্ত প্রোডাক্ট ডেলি ইউজ হয় এবং সিজনাল নয়, সারা বছর ধরে ইউজ হয়, সেই প্রোডাক্টগুলো বেশি চলে এবং এখানে রিস্ক কম থাকে। সেকেন্ডলি, তোমরা এটা অনেকেই আছো যারা ফেস করছে হয়তো যে আমি একটা সামান্য অল্প পুঁজি নিয়ে শুরু করেছি, আমি বিভিন্ন রকমের প্রোডাক্ট তুলেছি এবং সেটা ফেসবুকে রিল বানিয়ে বা ইনস্টাগ্রামে পোস্ট করে বা আমাদের লোকালি হ্যান্ডবিল বা এই সমস্ত দিয়েও প্রচার করার চেষ্টা করছিও, কিন্তু সেখানে কিছু প্রবলেম হচ্ছে যে কাস্টমাররা কিন্তু সেভাবে রেসপন্স করছে না। তো সেকেন্ড, এই প্রবলেমটা কিন্তু খুব কমন প্রবলেম। দেখো, যে কোনো প্রোডাক্ট নিয়ে তুমি বিজনেস করো না কেন, মনে রাখতে হবে যে বিজনেস করার আগে সেই বিজনেসটা সম্বন্ধে তোমাকে ভালো করে জানতে হবে এবং কাস্টমারকে বোঝাতে হবে তুমি তাকে কি বেনিফিট দিতে চাইছো, বা তুমি তার কোন প্রবলেমটা তোমার প্রোডাক্টের মাধ্যমে সলভ করতে চাইছো। কাস্টমার তখনই নেবে তোমার প্রোডাক্ট যখন সেখান থেকে সে বেনিফিট পাবে অথবা তার কোনো প্রবলেম সলভ হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে, তোমাকে কিন্তু লেগে থাকার মানসিকতা নিয়ে চলতে হবে। একদিনে বা দুদিনে বা 3 মাসে বা 6 মাসে কিন্তু সফলতা আসে না, বছরের পর বছর কিন্তু কেটে যায় একটা জিনিসকে একটা লেভেলে নিয়ে যেতে, একটা বিজনেসকে একটা লেভেলে নিয়ে যেতে। তাই জন্য অনেকেই তোমরা আছো যারা ধৈর্য হারিয়ে ফেলে বিজনেসকে কুইট করে দাও, ভাবো যে হবে না, এবং সেখানে কিছু টাকা পয়সা ইনভেস্ট করে তোমরা কিন্তু অনেকেই আছো যারা ডিপ্রেশনের মধ্যে চলে যাও যে অনেক টাকা পয়সা ইনভেস্ট হয়ে গেল, অনেক কিছু করে ফেললাম কিন্তু কিছুই হলো না, আলটিমেটলি পুরোটাই লস হয়ে গেল। বিজনেসে লস বা ঝুঁকি কিন্তু নিতেই হবে, এই মেন্টালিটিটা থাকতেই হবে যে বিজনেস করতে নেমেছি যখন, তখন লস বা ঝুঁকি থাকবেই। সেখানে সেই ঝুঁকি বা লসটা কতটা কম করতে পারো সেটাই কিন্তু মেন বিষয়। তাই জন্য অবশ্যই তোমাকে কিন্তু লেগে থাকার মেন্টালিটি নিয়েই কিন্তু বিজনেসের ক্ষেত্রে এগোতে হবে। যে কোনো প্রোডাক্ট নিয়েই তুমি বিজনেস করো না কেন, সেক্ষেত্রে তোমাকে কিন্তু ঝুঁকি নেওয়ার ক্ষমতা এবং লেগে থাকার মেন্টালিটি নিয়ে বিজনেসে নামতে হবে। অনেকেই আছে যাদের টাকা একটু পুঁজি আছে আর কি, ক্যাপিটাল আছে, তারা কিন্তু পেড মার্কেটিং করছে। পেড মার্কেটিংয়ের মাধ্যমে তারা ভালো কাস্টমার গেইন করতে পারছে। বাট ম্যাক্সিমাম যারা হয়তো ধরো 5,000 টাকা পুঁজি নিয়ে নেমেছে একটা সাইড বিজনেস হিসেবে, তারা কিন্তু পেড মার্কেটিংয়ের দিকে যেতে চায় না।
সেক্ষেত্রে আমি বলবো তোমাদেরকে কিন্তু ফেসবুকে, ইনস্টাগ্রামে বা ইউটিউবে যে কোনো প্ল্যাটফর্মে তোমাকে যে ফ্রি মার্কেটিংয়ের একটা ভালো বিশাল অপরচুনিটি রয়েছে। তুমি তোমার প্রোডাক্টের সুন্দরভাবে কন্টেন্ট বানিয়ে প্রচার করো এবং ধীরে 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 কিন্তু সেটাকে নিয়ে একটা আস্তে আস্তে এগোও। ফ্রি মার্কেটিংয়ের মাধ্যমে কিন্তু অনেক অনেক মানে বিজনেস যারা করছে, একটু যদি ফেসবুকেই তুমি লক্ষ্য করে দেখবে, অনেকেই আছে খুব ভালোভাবে নিজেদের প্রোডাক্টকে কন্টেন্ট বানিয়ে প্রচার করছে এবং সেখান থেকে কিন্তু ভালো রকম কাস্টমার তারা কিন্তু গেইন করছে একেবারে ফ্রি মার্কেটিংয়ে, কোনো রকম পেড মার্কেটিং নয়। বিভিন্ন রকমের গ্রুপে সেল করে বা বিভিন্ন রকমের গ্রুপে নিজেদের কন্টেন্ট লিখে সেগুলোকে শেয়ার করে, নিজেদের প্রোডাক্টগুলোকে শেয়ার করে ভালো রকম কাস্টমার সেখান থেকে কিন্তু গেইন করছে। তাই জন্য আর এই সফলতা কিন্তু একদিনে আসবে না, তোমাকে ধীরে 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 কিন্তু এই সফলতা নিয়ে আসতে হবে। তাই বন্ধুরা, যারা তোমরা মনে করছো যে বিজনেস করবে, খুব ভালো একটা আইডিয়া, কিন্তু বিজনেস করতে গেলে ঝুঁকি তোমাকে নিতে হবে এবং লেগে থাকার মেন্টালিটি তোমাকে নিয়ে আসতে হবে নিজের মধ্যে। বাড়িতে বসে এমন অনেক কিছু জিনিস নিয়ে কিন্তু বিজনেস করতে পারো, যেখানে আমি তোমাকে অবশ্যই বলে রেখেছি যে যদি হ্যান্ডমেড সোপ বা বিউটি প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাও, যেমন আমরা হ্যান্ডমেড সোপের ম্যানুফ্যাকচারার এবং আমরা কিন্তু হ্যান্ডমেড সোপ রিলেটেড যাবতীয় যে সমস্ত কিটগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা হোলসেল প্রাইসে দিয়ে থাকি, বা হ্যান্ডমেড সোপ কিন্তু আমাদের থেকে হ্যান্ডমেড হোলসেলে পেয়ে যাবে, সেখান থেকেও কিন্তু তোমরা সেটা নিয়ে বিজনেস করতে পারো। এছাড়াও বন্ধুরা আরেকটা কথা বলে রাখি, আমরা কিন্তু শুধু সোপ নয়, এবার থেকে কিন্তু আমাদের হ্যান্ডমেড জেল আসবে, হেয়ার অয়েল আসবে এবং শ্যাম্পুও আমরা কিন্তু হ্যান্ডমেড নিয়ে আসবো। তো এই সব কিছুই কিন্তু তোমরা হোলসেলে পেয়ে যাবে। যারা আমাদের প্রোডাক্ট ইউজ করতে চাইছো অর্থাৎ রিটেলে নিতে চাইছো, তারা অবশ্যই আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারো www.glowmeskincare.com, নিচে স্ক্রলে যাচ্ছে। আর আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, তোমরা অনেকেই কোয়ারিজ করছো যে দিদি তুমি অনলাইনে কোর্স কবে থেকে চালু করছো। তো বলে রাখি যে আমরা কিন্তু অনলাইনে কোর্স অলরেডি শুরু করে দিয়েছি। তোমরা যে কোনো সময় আমাদের অনলাইন কোর্সে জয়েন করতে পারো। নিচে দেখো আমাদের অনলাইন কোর্সের জন্য যে ডিটেলটা যাচ্ছে সেটাতে কল করো এবং সেখান থেকে কিন্তু সমস্ত কোয়ারিজ তোমরা সেখান থেকে কোয়ারিজগুলোকে সলভ করতে পারো। তো আজকের মতো এইটুকুই, আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসবো। ততদিনে আমাদের একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু আমাদের ভিডিওগুলো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না চ্যানেলকে, এবং আমাদের ভিডিওগুলো কিন্তু লাইক করছো না, শেয়ার করছো না। বন্ধুরা প্লিজ প্লিজ, আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক আর শেয়ার করে দিও, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট। কারণ হচ্ছে লাইক আর শেয়ার পেলে আমার মধ্যেও কিন্তু সেই মোটিভেশনটা আসে যে পরবর্তী ভিডিও তোমাদের জন্য বানাতে হবে। তাই জন্য অবশ্যই একটা লাইক বা একটা শেয়ার অবশ্যই তোমাদের থেকে আমি আশা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।